আসসালামু আলাইকুম। আজকে আমি শপেক্স টাইপের যে মডিফাই ভার্সনের যে ওয়েবসাইটটা আছে এই যে ওয়েবসাইটটা এইটার আজকে আমি এডমিন প্যানেল কন্ট্রোলের যে ভিডিওটা আছে, আপনারা অনেকে আমার থেকে ওয়েবসাইটে কিনে নিয়ে গিয়ে এডমিন প্যানেলটা কন্ট্রোল করতে পারতেছেন না। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এডমিন প্যানেলটা আছে না, এ টু জেড, এই ওয়েবসাইটের এডমিন প্যানেলটা আপনারা কীভাবে কন্ট্রোল করবেন এবং কি মোবাইল দিয়ে। তো ওয়েবসাইটের ডিজাইনটা দেখেন, ওয়েবসাইটের ডিজাইনটা হচ্ছে এরকম হবে আর কি। এই যে এরকম হবে, এখানে আপনাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক থাকবে। তো এগুলো যদি বলেন যে আরও মডিফাই করে দেওয়ার কথা, তাহলে আমরা আরও মডিফাই করে দেবো। এটা জাস্ট একটা ডেমো, এটা জাস্ট আমাদের গ্রুপে পোস্ট করার জন্য একটা ডেমো বানানো হয়েছে আর কি। তারপর টুডে ওয়ার্ক ডেইলি যে টাস্ক আছে, এটা ক্লাইমে ক্লিক করে ডেইলি টাস্কগুলো কমপ্লিট করতে পারবে। এখানে একটা চাইলে নোটিশও দিতে পারবে, বুঝতে পারছেন। তারপর যদি লটারি চাইলে লটারিও অ্যাড করে নিতে পারবেন। এই ওয়েবসাইটের অ্যাপও সাথে নিলে, যদি অ্যাপ নেন তাহলে অ্যাপ ডাউনলোড অপশনে ক্লিক করলে অ্যাপটা ডাউনলোড হবে। এরকম আর কি ওয়েবসাইটের ইন্টারফেসটা থাকবে, ড্যাশবোর্ডের ইন্টারফেসটা এরকম থাকবে আর কি। তারপরে এখানে যদি থ্রি ডট যে অপশনটা আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে এরকম একটা অপশন আছে। এখানে ওই যে ড্যাশবোর্ড, তারপর ডিপোজিট, উইথড্রো, মাই জব, ওই ডেলি টাস্ক কমপ্লিট করতে পারবো, রেফারেল লিঙ্ক, তারপর ট্রানজেকশন, যে হেল্পলাইন, এই সাপোর্ট এগুলো লগ আউট, এখানে এগুলো আছে আর কি। তারপরে ইউজার অ্যাকাউন্টে আছে না, যত টাকা ব্যালেন্স থাকবে এটা মাই ব্যালেন্স যে অপশনটা আছে এখানে শো করবে আর কি। তারপরে এখানে আপনাদের নিজের ইচ্ছা মতো লোগো দিতে পারবেন, সব কিছু নিজের ইচ্ছা মতো তাইলে মডিফাই করে আমাদের থেকে নিতে পারবেন। তো আমি এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল কন্ট্রোলের ভিডিওটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো আর কি। দেখেন ওয়েবসাইটের ইন্টারফেসটা ড্যাশবোর্ডের যে ইন্টারফেসটা এটা এরকম হবে। আচ্ছা, আমি আবার ওই যে লগইন আর কি রেজিস্টার পেজটা আপনাদেরকে একসাথে দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো আমি লগ আউট দিয়ে নিচ্ছি। দেখেন ওয়েবসাইটের যে লগইন ইন্টারফেসটা এটা এরকম হবে, লগইন ইন্টারফেসটা এরকম হবে। তারপর এখানে যে সাইন আপ যে অপশনটা আছে, এই সাইন আপে ক্লিক করলে এখান থেকে আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনাদেরকে যে এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার একটা সিস্টেম আছে, এখানে দেখেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার একটা সিস্টেম আছে। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই যে গেটওয়ে চলে আসবে। তো এখানে আপনারা তাহলে বিকাশ, নগদ, রকেট, যে কোনো গেটে আপনারা তাহলে এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে জাস্ট বিকাশ একটা অ্যাড করা আছে। আমি যদি এখানে দেখেন যদি 100 টাকা একটা অ্যামাউন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য যদি এখানে 100 টাকা পে করি, ধরুন এখানে আমি যে নাম্বার থেকে পে করছি ওই নাম্বারটা দিয়ে দিলাম। তারপর ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে পেনওয়ে ক্লিক করে দিলাম। পেনওয়ে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ডিপোজিটটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে। তারপরে দেখেন আমার এখান থেকে কিন্তু এখনও আছে না যে অ্যাকাউন্ট অ্যাক্টিভের যে ইয়াটা আছে, এটা কিন্তু এখনো যায় না। তো এটা এডমিন প্যানেল থেকে কীভাবে কি অ্যাপ্রুভ করলে এটা চলে যাবে, ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্যার এখানে দেখেন মেম্বারশিপ যে অপশনটা আছে, এখান থেকে এই যে প্ল্যানগুলো আছে, এই যে প্ল্যানগুলো এখানে যে পিকটা এগুলো আমরা অ্যাড করে দেবো। প্রিমিয়ামের একটা পিক থাকবে এখানে, একদম পুরোপুরি শপেক্সের মতো প্রিমিয়ামের একটা পিক থাকবে। এগুলো লেখা টাকা নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। এগুলো আমরা সব কিছু আপনাদেরকে চেঞ্জ করে এবং কি মডিফাই করে আপনাদের হাতে দেবো। আচ্ছা, আমি এখন সরাসরি ওয়েবসাইটের এডমিন প্যানেলের ভিতরে চলে যাই। আচ্ছা, এডমিন প্যানেল কন্ট্রোল দেখানোর আগে আমি আপনাদেরকে দেখাই দিই যে আপনারা আমাদের সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন আর কি। আচ্ছা, ধরেন এইটি আপনার টেলিগ্রাম আপনার অ্যাপসটা আর কি। আপনারা সরাসরি টেলিগ্রাম অ্যাপস চলে আসেন। তো এখানের মধ্যে আছে না উপরে যে সার্চ যে অপশনটা, এই যে সার্চ যে অপশনটা, এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে ক্লিক করে শুধুমাত্র যদি লেখেন TNL ডেভেলপার, যদি লেখেন DEVELEPER, TNL ডেভেলপার লেখার সাথে সাথে দেখবেন আপনাদের সামনে আমাদের যে চ্যানেলটা আছে এটা চলে আসবে। তো এখানে যদি চ্যানেলে ক্লিক করেন, এটা কিন্তু সরাসরি আপনারা আমাদের সাথে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এটা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে প্রত্যেকটা ওয়েবসাইট দেখেন, এই যে প্রোমোট 100 নেক্সট, তারপর অ্যাপেলেক্স, এগুলোর মতো ওয়েবসাইট দেখেন পোস্ট করার সাথে ডেমো দেওয়া আছে, ডেমো দেখে প্রাইস দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আপনারা দেখে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ওয়েবসাইট সব কিছু নিতে পারেন। দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে ডেমো দেওয়া আছে, তারপর প্রাইসও লেখা আছে। আপনারা এ টু জেড সব কিছু দেখে ওয়েবসাইট আমাদের গ্রুপ থেকে নিতে পারবেন, বুঝতে পারছেন। তো এখানে দেখেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা দেওয়া আছে, আমাদের যে আইডিটা আছে টেলিগ্রাম আইডিটা, এখানে ক্লিক করলে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন, বুঝতে পারছেন। তো আপনারা টেলিগ্রাম এসে জাস্ট এই যে সার্চের যে অপশনটা আছে, যে সার্চ আইকনটা, এখানের মধ্যে যদি জাস্ট আপনারা লেখেন TNL, তারপর DEVELEPER, TNL ডেভেলপার লেখার সাথে সাথে আপনাদের সামনে আমাদের যে চ্যানেলটা আছে এটা চলে আসবে, বুঝতে পারছেন। এখান থেকে সরাসরি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এমনকি আমি এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইটার লিঙ্ক এবং কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো আর কি। আপনারা সরাসরি আমাদের সাথে চাইলে কন্ট্যাক্ট করতে পারবেন। আচ্ছা, একটু আগে যে ওয়েবসাইটে নিয়ে কথা বললাম, তো এই ওয়েবসাইটের এডমিন প্যানেলের ভিতরে আমি চলে আসলাম আর কি। তো আমি এখন দেখাবো যে এই ওয়েবসাইটের এডমিন প্যানেল কন্ট্রোলটা আপনি কীভাবে করবেন। এই টু জেড এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখাই দেবো আপনাদেরকে। তো এডমিন প্যানেল ঢোকার জন্য কিন্তু আপনাদেরকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। তো ওইটা আমি আপনারা যখন আমাদের থেকে ওয়েবসাইট বানিয়ে নেবেন, তো ওইটা আমরা আপনাদের সাথে দিয়ে দেবো, ওয়েবসাইটের সাথে দিয়ে দেবো এডমিন প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড, বুঝতে পারছেন। তো এডমিন প্যানেল ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা এই এডমিন প্যানেলের ভিতরে ঢুকতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রথমে দেখাই দিই এডমিন প্যানেলের যে আপনারা পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করবেন, পাসওয়ার্ড তারপর জিমেল এগুলো কীভাবে চেঞ্জ করবেন। এগুলো চেঞ্জ করার জন্য এখানে দেখেন এই যে প্রোফাইল যে অপশনটা আছে, এই যে এইটা, এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে 3টা অপশন আছে, প্রোফাইল, পাসওয়ার্ড, তারপর লগ আউট। তো আপনারা যদি পাসওয়ার্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করেন, তারপরে এখানে দেখেন এই যে বর্তমানে যে পাসওয়ার্ডটা আছে এইটা, এই যে পাসওয়ার্ড যে অপশনটা আছে এখানে বসাবেন। তারপর নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেভ সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে।
তারপরে এখানে দেখেন যে জিমেলটা আছে admin@gmail.com, এটা ডিফল্ট একটা জিমেল। তো এইটা চেঞ্জ করার জন্য এখানে দেখেন প্রোফাইল সেটিং যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। প্রোফাইল সেটিং যে অপশনটা এখানে ক্লিক করলে এখান থেকে এই যে দেখেন জিমেলটা কিন্তু কাটার অপশন আছে, এই যে জিমেলটা কাটা দিয়ে আপনাদের জিমেলটা বসা দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনাদের জিমেলটাও কিন্তু মানে এখানে বসা দিতে পারবেন আর কি। তো আমি প্রথমে দেখাই দিলাম যে এডমিন প্যানেলের পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করতে হয়, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে এখানে দিয়ে দেখেন মানে টোটাল এগুলো জাস্ট একটা ডেমো আর কি। দেখেন ডেমো আমার গ্রুপে পোস্ট করার জন্য এই ডেমোটা জাস্ট বানানো হয়েছে। এগুলো আপনাদের 0 দেওয়া থাকবে, মানে অ্যাকাউন্ট মানে কোনো ইউজার অ্যাকাউন্ট খোলা থাকবে না, একদম ফ্রেশ একটা অ্যাকাউন্ট দেওয়া হবে আপনাদেরকে। এটা কিন্তু নতুন করে বানিয়ে দেওয়া হবে, মানে চাইলে নিজের ইচ্ছা মতো নাম দিতে পারবেন, বুঝতেছেন? যে ওয়েবসাইটের নাম এখানে যে এই নামটা দেখে যে আপনাদের এই নামে দিতে হবে এরকম না, নিজের ইচ্ছা মতো আপনারা নাম দিয়ে আমাদের থেকে ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। তো এখানে যে 3 ডট যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন এখানে অনেকগুলো মেনু দেখেন আপনাদের সামনে শুরু হয়েছে। হ্যাঁ, তো এই মেনুগুলোর মাধ্যমে মোট কথা আপনারা এই ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবেন। তো আমি দেখাই দিচ্ছি কোনটার কাজ কী, কীভাবে কোনটার কাজ করবেন। আচ্ছা, আমি প্রথমে দেখাই দিই যে ওইখান থেকে যে আমরা ডিপোজিট রিকোয়েস্টটা পাঠাইলাম তো একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য, ধরুন 100 টাকা পেমেন্ট করলাম, তো এইটা এডমিন প্যানেল থেকে কীভাবে অ্যাপ্রুভ করবো? এডমিন প্যানেলকে অ্যাপ্রুভ করার জন্য এখানে দেখেন ম্যানেজ ইউজার যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করে এখানের মধ্যে দেখবেন আনভেরিফিকেশান, KYC আনভেরিফিকেশান কতজন আছে? 15 জন। হ্যাঁ, তো এইটা আমি আপনাকে দেখাই দিই যে এডমিন প্যানেল থেকে কীভাবে কন্ট্রোল মানে অ্যাপ্রুভ করবো। এটা অ্যাপ্রুভ করার জন্য এখানে দেখেন ডিপোজিট যে অপশনটা দেখেন ওইখানের ভিতরে আমরা ডিপোজিট রিকোয়েস্ট দিচ্ছি দেখে এখানের ভিতরে দেখেন ডিপোজিট রিকোয়েস্ট শু করতেছে। তো এখানে যদি ক্লিক করি এখানে দেখেন পেন্ডিং ডিপোজিট অপশনটা আছে, এখানে একজন ডিপোজিট রিকোয়েস্ট যদি আমি দিছিলাম একটু আগে, তাই না? তো এখানে দেখেন আমার নামটা শুরু হয়েছে ফারদিন 222 ইউজার নেম, তো 100 টাকা পেমেন্ট করছে। এই যে ডিটেলসে যদি ক্লিক করেন, ডিটেলসে ক্লিক করার পর যেই নাম্বার থেকে পেমেন্ট করছে দেখেন এই নাম্বারটা শু করতেছে, ট্রানজ্যাকশন এগুলো যদি সঠিক হয় তাহলে এখানে অ্যাপ্রুভ যে অপশনটা আছে এখানে যে অ্যাপ্রুভ যে অপশনটা আছে এখানে ক্লিক করে তাহলে অ্যাপ্রুভ করে দিতে পারবেন ডিপোজিট। আর যদি সঠিক না হয় তাহলে রিজেক্ট ক্লিক করে দেবেন। এখানে যে রিজেক্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করে এটা ডিপোজিটটা রিজেক্ট করে দেবেন। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে দেখেছি ধরুন এটা তো অ্যাপ্রুভ করলাম, তাও কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে না। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আচ্ছা ওইখানে ডিপোজিট রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করার পর আপনারা এখানে কী করবেন, ম্যানেজ ইউজার যে অপশনটা আছে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর তো এখানে KYC আনভেরিফিকেশন যে দেখেন এখানে 15 জন আছে, এখানে সবগুলো কিন্তু আপনাদেরকে অ্যাপ্রুভ করা লাগবে না, ঠিক আছে? মানে যে ডিপোজিট রিকোয়েস্ট পাঠাচ্ছে যার ডিপোজিটটা সঠিক জাস্ট তারটা আপনারা অ্যাপ্রুভ করে দেবেন। কীভাবে করবেন? KYC আনভেরিফিকেশনে ক্লিক করবেন, তারপর এখানে দেখেন সার্চের একটা আইকন আছে। আপনারা যদি অনেকজন পাঠায় থাকে তাহলে তো খুঁজতে অসুবিধা হবে, তাই না? তো এখানে দেখেন সার্চের একটা আইকন আছে, তো এখানে যদি জাস্ট আপনার ইউজার নেমটা লেখা সার্চ দেন, দেখেন ফারদিন, আমি যদি লিখি আমার ইউজার নেমটা ফারদিন 222 লিখে যদি সার্চ আইকনে ক্লিক করি দেখেন আমার আইডিটা কিন্তু চলে আসছে। তো এখানে যদি ডিটেলসে ক্লিক করি, ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখেন আমার আইডিটা শু হয়েছে, এখানে আমার আইডিতে 100 টাকা শু করবো। এখানে যদি আপনার ডিপোজিট রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন তাহলে এখানে 100 টাকা শু করবেন, জাস্ট নিচে চলে আসবেন। তারপরে এই যে KYC দেখেন আনভেরিফিকেশন আছে, হ্যাঁ, এইটা জাস্ট এই যে মানে আনভেরিফিকেশন যে অপশনটা আছে এখানে উপর এটার উপরে চাপ দিলে ভেরিফাই হয়ে যাবে। তারপর সাবমিট যে অপশনটা আছে সাবমিট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু মানে আমার যে ইয়াটা আছে না, আমার মানে আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমার আইডিতে ওই যে KYC ভেরিফিকেশন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন ওই লেখাটা আর থাকবে না। তো এখানে আমি ডিপোজিট রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দিই। ডিপোজিট রিকোয়েস্ট অ্যাপ্রুভ করলে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাইতেছি। আচ্ছা, আমি সরাসরি অ্যাকাউন্টে চলে যাই। দেখেন আমার আইডিতে দেখেন এই যে লেখাটা চলে গেছে, ঠিক আছে? মানে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন এই লেখাটা কিন্তু নাই। আপনারা কীভাবে করতে হয় এটা তো অবশ্যই দেখে বুঝে গেছেন। তারপর এখানে দেখেন আমার অ্যাকাউন্টের ভিতরে 100 টাকা অ্যাড হয়ে গেছে। এই যে আমি এখন চাইলে যে প্ল্যানটা বাই করতে পারবো 100 টাকা দিয়ে, যে প্ল্যানটা আছে এই প্ল্যানটা এখানে মেম্বারশিপ যে অপশনটা আছে যে মেম্বারশিপ এখানে ক্লিক করে চাইলে প্ল্যানটা বাই করতে পারবো এখান থেকে। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। আমি আবার এডমিন প্ল্যানে চলে যাই। এডমিন প্ল্যানে মানে আমি আপনাদেরকে একটা জাস্ট সিস্টেমটা দেখাই, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য রিকোয়েস্ট করে এটা আপনারা কীভাবে অ্যাপ্রুভ করুন এটা দেখাই দিলাম। আচ্ছা, প্রথমে যে অপশনটা আছে রেফার কমিশন, রেফার কমিশনটা আপনারা কীভাবে দেবেন? রেফার কমিশনটা আপনারা দেওয়ার জন্য এখানে রেফার কমিশন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন রেফার কমিশন আপনারা 3 ভাবে দিতে পারেন। এটা PTCB এটার দরকার নেই। আচ্ছা, ধরুন রেফার কমিশন আপনারা 2 ভাবে দিতে পারেন। 2 ভাবে হচ্ছে একটা হচ্ছে ডিপোজিট কমিশন আর একটা হচ্ছে যে প্ল্যান সাবস্ক্রিপশন কমিশন। ডিপোজিট কমিশন হচ্ছে আপনার যে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার সাথে সাথে ইউজার কমিশনটা পেয়ে যাবে। আর একটা হচ্ছে প্ল্যান সাবস্ক্রিপশন, মানে কি অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার পরে প্ল্যানটা কেনার পরে কমিশনটা পাবে, বুঝতে পারছেন? প্ল্যান বাই করার পরে কমিশনটা পাবে। আপনি এবার যেটা দিতে চান এটার উপরে ক্লিক করে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এখানে দেখেন বর্তমানে কিন্তু এই যে ডিপোজিট কমিশন এনেবল আছে। এনেবল মানে হচ্ছে অফ, এটা কিন্তু বর্তমানে অফ আছে, বুঝতে পারছেন? ডিজেবল মানে হচ্ছে অন, যে প্ল্যান সাবস্ক্রিপশন এটা কিন্তু অন আছে। মানে ডিজেবল নাও যেটা দেবেন এটা হচ্ছে অন, এনেবল নাও যেটা দেবেন এটা অফ। আপনি যদি মানে এই ধরেন আপনি ডিপোজিট কমিশনটা চালু করতে চান তাহলে কী করবেন? এনেবল নাও যে অপশনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এটাও ডিজেবল হয়ে যাচ্ছে। আর এটা যদি ধরেন ডিজেবল নাওটা মানে এই যে প্ল্যান সাবস্ক্রিপশন এটা যদি অফ করতে চান তাহলে ডিজেবল নাও ক্লিক করে দেবেন, এটা দেখেন এনেবল নাও হয়ে যাবে, এটা কিন্তু অফ হয়ে গেছে। তারপর ডিপোজিট কমিশন মানে অথবা প্ল্যান সাবস্ক্রিপশন কমিশনটা কীভাবে দেবেন? কমিশনটা দেওয়ার জন্য এখানে নাম্বার অফ লেভেল অপশনটা আছে এখানের মধ্যে আপনারা কত লেভেল পর্যন্ত রেফার কমিশন দিতে দেন ওটা লিখে দিবেন। মানে কত লেভেল পর্যন্ত রেফার কমিশনে দিতে দেন ওটা লিখে দেবেন। এর ধরুন আমি 5 লেভেল পর্যন্ত আমি রেফার কমিশনে দিতে চাই, তো এখানে 5 লিখে জেনারেটে ক্লিক করবো। জেনারেটে ক্লিক করার পর আমার সামনে দেখেন 5টা গোড চলে আসছে, দেখেন। তো এখানে প্রথম লেভেলে আমি কত টাকা দেবো,
প্রথম লেভেলে কত পার্সেন্ট, দ্বিতীয় লেভেলে কত পার্সেন্ট, এ টু জেড সব কিছু এখানে বসে। তারপরে এখানে যে সাবমিট যে অপশনটা আছে এখানে জাস্ট ক্লিক করে, আচ্ছা আমি একটা সিম্পলি একটা দিয়ে আমি আপনাদেরকে বুঝাই দিই। ধরুন প্রথমে 25 দিলাম, তারপর 10, এগুলো কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতো দিতে পারেন। হ্যাঁ, আমি এখানে দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে আমার রেফার কমিশনে কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমি এবার একটা প্ল্যান অ্যাড করে আপনাকে দেখাই দিয়েছি যে প্ল্যানের সাথে রেফার কমিশন কীভাবে কানেক্ট করতে হয়। তারপরে আমি কিন্তু রেফার কমিশন কীভাবে অ্যাড করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। তারপরে সাবস্ক্রিপশন প্ল্যান যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে যাবে। এখানে দেখেন ডিফল্ট একটা প্ল্যান আমি জাস্ট অ্যাড করে রাখছি। তো আপনারা চাইলে আপনাদের নিজের ইচ্ছা মতো প্ল্যান অ্যাড করতে পারেন। তো আমি আপনারা ধরুন প্ল্যান অ্যাড করতে চান, প্ল্যান অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করে চাইলে প্ল্যান অ্যাড করতে পারবেন। অথবা এখানে যে ডিফল্টে যে প্ল্যানটা দেওয়া আছে এইটাও চাইলে আপনারা ইডিট করে এটার মধ্যে আপনাদের নিজের ইচ্ছা মতো প্রাইস, নাম এগুলো বসাতে পারবেন। তো এখানে দেখেন নাম প্রিমিয়াম দিয়েছে, এটা আপনারা কাইটা নিজের ইচ্ছা মতো নাম দিতে পারবেন। পপুলার মানে ট্যাগলাইন কি, ট্যাগলাইন হচ্ছে যে পপুলার, ডায়মন্ড, প্রিমিয়াম, এগুলো আপনারা এই ট্যাগলাইনের ভিতরে দিতে পারবেন। তারপর প্রাইসটা হচ্ছে এখানে প্রাইসটা লিখে দিবেন। তারপর ডেইলি অ্যাড লিমিটটা হচ্ছে মানে আপনারা একটা অ্যাড থেকে কত টাকা দিবেন, এবং কি এই যে এই 1000 টাকার একটা প্ল্যান আছে, ধরেন এই 1000 টাকার একটা প্ল্যান, 1000 টাকার প্ল্যানে ডেলি কত টাকা দিবেন, যদি ডেলি যত টাকা দিবেন এটা কয়টা অ্যাডের মাধ্যমে দিবেন এটা এখানে লিখে দেবেন। ডেলি অ্যাড লিমিট মানে এই প্ল্যানটা পারচেস করলে কতটা অ্যাড পাবে। তারপর প্ল্যানের মেয়াদ, ভ্যালিডিটি মানে হচ্ছে মেয়াদ, প্ল্যানের মেয়াদটা কতদিন থাকবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে নিউ রেফার কমিশন কিন্তু বর্তমানে লেখা আছে। তো আপনারা এখানে যদি নিউ রেফার কমিশন করে ক্লিক করেন তারপর দেখেন 5টা লেভেল চলে আসছে। হ্যাঁ, ওইখানের ভিতরে যে 5টা রেফার কমিশন 5 লেভেল পর্যন্ত অ্যাড করলাম, এটা জাস্ট এখানে 5 লেভেল দিয়ে সাবমিটে ক্লিক করে দিয়ে দেখেন এই প্ল্যানের ভিতরে রেফার কমিশন অ্যাড হয়ে গেছে। এই প্ল্যানটা যে পারচেস করবে সে মানে এই অনুযায়ী রেফার কমিশনটা পাবে আর কি। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে প্ল্যান অ্যাড করবেন, কীভাবে রেফার কমিশন অ্যাড করবেন এগুলো আর কি। আচ্ছা, তারপরে যে অপশনটা হচ্ছে পিটিসি অ্যাড যে অপশনটা এখানে যদি ক্লিক করেন, অল যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আচ্ছা আমি আবারও চলে যাই, পিটিসি অ্যাড যে অপশনটা এখানে ক্লিক করবেন, অলে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাড নিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে এই যে টাইটেল অফ দ্য অ্যাড যে অপশনটা আছে এখানে লিখবেন যে আজকের কাজ হচ্ছে এই ইউটিউব চ্যানেল কি সাবস্ক্রাইব করা, মানে আমি আপনাকে বুঝাই টাইটেল অফ দ্য অ্যাড যে অপশনটা আছে এখানে আপনারা কী লিখবেন, এখানে লিখবেন হচ্ছে মানে প্রতিদিন যে আপনারা যে কাজটা দিবেন, ধরেন আজকের কাজ হচ্ছে একটা টেলিগ্রাম গ্রুপকে ফলো করা, আজকের কাজ হচ্ছে একটা ফেসবুক পেজকে ফলো করা, ঠিক আছে। মানে টাইটেল অফ দ্য অ্যাড যে অপশনটা আছে এখানের মধ্যে আপনারা প্রতিদিনের যে কাজ আছে ওইটা লিখে দিবেন। তারপরে একটা টাস্কের আপনারা অ্যামাউন্ট যত টাকা দেবেন অ্যামাউন্টটা লিখে দেবেন। তারপর ডাইরেকশন মানে এই অ্যাডটা কত সময় শু করবে ডাইরেকশনটা লিখে দেবেন। তারপর ম্যাক্সিমাম শু মানে এই অ্যাডটা কতবার শু করা যেতেছে ইউজারের সামনে, এটা যদি আপনারা মানে 50,000 লিখে দেন, লিখে দেওয়ার পরে যদি প্রতিদিন আছে না জাস্ট মানে টাইটেল অফ দ্য অ্যাড যে অপশনটা, ধরুন আপনারা আজকে কাজ দিলেন হচ্ছে একটা ফেসবুক পেজকে ফলো করা, কালকে দিলেন আবার একটা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করা, এগুলো তো টাইটেলটা চেঞ্জ করে দিতে হবে, তাই না। জাস্ট প্রতিদিন টাইটেলটা চেঞ্জ করে দিবেন এখানে। আর যে লিঙ্ক যে অপশনটা আছে লিঙ্ক ইউআরএল, আপনারা যেই কাজ দিবেন এই কাজের লিঙ্কটা দিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের যে অ্যাডটা আছে এটা মানে অ্যাড হয়ে যাবে ওইখানে আর কি। বুঝতে পারছেন তো কীভাবে অ্যাড করবেন। তারপরে যে পেমেন্ট গেটওয়ে যে অপশনটা আছে এখান থেকে আপনারা ওই যে বিকাশ, নগদ, রকেট এগুলো অ্যাড করতে পারবেন আর কি। তো আপনারা পেমেন্ট গেটওয়েতে ক্লিক করবেন, তারপর এখানে দেখেন ম্যানুয়াল গেটওয়ে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ম্যানুয়াল গেটওয়েতে ক্লিক করার পর এখানে দেখেন বিকাশ অ্যাড করা আছে, এটা কিন্তু অ্যাড করা আছে। আচ্ছা, ধরেন এটা নাই, আপনারা এখন নগদ অ্যাড করতে চাইছেন, নগদ অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে গেটওয়ে নেমটা নগদ লিখে দিবেন। তারপর এই যে কারেন্সি ধরেন বিডিটি লিখবেন, কারণ আমরা বাংলাদেশে তো বিডিটি না, তো 1 বিডিটি সমান 1 টাকা সমান 1 টাকা। তো মিনিমাম কত টাকা হলে ডিপোজিট করতে পারবেন, মিনিমাম ডিপোজিট 100 টাকা ধরেন লিখে দিলেন। তারপর ম্যাক্সিমাম 1000 টাকা লিখে দিলেন। তারপর ডিপোজিটের ফিক্সচার এগুলো 0 করে দিলেন। তারপর ডিপোজিট ইন্টারাকশন যে অপশনটা আছে এটা কি, এটা হচ্ছে আপনার ডিপোজিট কীভাবে মানে ডিপোজিটের যে নাম্বারগুলো এটা এখানে বসাবেন আর কি। ডিপোজিট ইন্টারাকশনে আপনি লিখে দিলেন যে বিকাশ নাম্বার, আচ্ছা নগদ নাম্বার, আমরা তো নগদ অ্যাড করতেছি, নগদ নাম্বার লিখে দিলাম, নগদ নাম্বার লেখার পর এখানে এই যে নগদ নাম্বারটা অ্যাড করে দেবেন, এই নগদ নাম্বারটা এখানে জাস্ট লিখে দিবেন। লিখে দেওয়ার পর তারপর এখানে মানে উপরের নগদ নাম্বারের মধ্যে অবশ্যই এরকম আর কি আপনাদের নিজের ইচ্ছা মতো এখানে নিজের ইচ্ছা মতো লিখতে পারবেন। তারপরে এই যে ইউজার ডাটা এগুলো হচ্ছে মানে ইউজাররা ডিপোজিট করার পরে তো প্রমাণটা দিতে হবে যে কোন নাম্বার থেকে ডিপোজিট করছে। তারপর ডিপোজিটের যে ট্রানজ্যাকশন আইডিটা ওইটা দেওয়ার জন্য এখানে অ্যাড নিউতে চাপ দিবেন। অ্যাড নিউতে চাপ দেওয়ার পর এখানে সিলেক্ট অনে ক্লিক করে ট্যাক্সে ক্লিক করবেন, আবার সিলেক্ট অনে ক্লিক করে রিকোয়ারে ক্লিক করে ইউজার থেকে আপনি চাইতে পারেন যে আপনার নগদ মানে ইউজাররা নগদ নাম্বারটা এখানে বসাবে ডিপোজিট করার পরে। তারপর আবার সিলেক্ট অনে ক্লিক করে ট্যাক্সে ক্লিক করে আবার সিলেক্ট অনে ক্লিক করে রিকোয়ারে ক্লিক করবেন। তারপর এখানে লিখতে পারেন যে ট্রানজ্যাকশন আইডি, মানে ইউজাররা ট্রানজ্যাকশন আইডি এখানে দিতে পারবে। দিয়ে অ্যাড নিউতে ক্লিক করলে আপনাদের যে নগদ গেটওয়েটা সেটা অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন, মানে এরকমভাবে আপনারা একদম সিম্পলভাবে, এখানে কোনো কঠিন জিনিস না, যা আপনারা তাহলে নিজের ইচ্ছা মতো সব কিছু অ্যাড করতে পারবেন।
বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে ওই যে ডিপোজিট করলে কীভাবে ডিপোজিট অ্যাপ্রুভ করতে, ওটা তো আমি আপনাদেরকে দেখাই দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে উইথড্রু মেথডটা কীভাবে অ্যাড করবেন। উইথড্রুটা অ্যাড করার জন্য এখানে উইথড্রুতে ক্লিক করবেন, তারপর উইথড্রু মেথডে ক্লিক করবেন। উইথড্রু মেথডে ক্লিক করবেন, এখানে দেখেন বিকাশ, নগদ এগুলো অ্যাড করা আছে। আচ্ছা, ধরুন আপনি রকেটটা অ্যাড করতে চান, রকেটটা অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউজ অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। অ্যাড নিউজে ক্লিক করার পরে এখানে রকেট লিখে দিলেন, রকেট। আচ্ছা, কারেন্সি দিলেন বিডিটি, 1 বিডিটি সমান 1 বিডিটি দিবেন। তা মিনিমাম অ্যামাউন্ট মানে কত টাকা হলে উইথড্র করতে পারবে, তো এখানে দেন মিনিমাম আপনি ধরেন 100 টাকা দিন, ম্যাক্সিমাম ধরেন 10,000 টাকা দিবেন। তারপরে ফিক্সড চার্জটা কি, ফিক্সড চার্জ হচ্ছে ধরেন 100 টাকা উইথড্র করুক আর 1000 টাকা উইথড্র করুক, আপনারা ফিক্সড একটা চার্জ কাটবেন। ধরুন ফিক্সড চার্জ কাটবেন হচ্ছে 20 টাকা, মানে যত টাকা উইথড্র করুক না কেন মাত্র 20 টাকা চার্জ কাটবে, বুঝতে পারছেন? আর তারপর পার্সেন্টেজ চার্জটা কি, পার্সেন্টেজ চার্জ হচ্ছে আপনার উপরের চার্জটা আছে না, ফিক্সড চার্জটা 0 দিয়ে দেবেন। যদি নিচেটা দিতে দেন তাহলে উপরেটা 0 দিয়ে দেবেন, যদি উপরেটা দিতে দেন তাহলে নিচেটা 0 দিয়ে দেবেন, বুঝতে পারছেন? তো পার্সেন্টেজ চার্জটা আছে না, আপনারা ধরুন মানে 10% যদি করে দেন তাহলে 100 টাকা উইথড্র দিলে 10 টাকা কাটবে, 200 টাকা উইথড্র দিলে 20 টাকা কাটবে, 300 টাকা উইথড্র দিলে 30 টাকা কাটবে, বুঝছেন হিসাবটা এখানে? আচ্ছা, তারপরে উইথড্র ইন্টারেকশনটা কি, এখানে লিখে দিতে পারেন যে আপনার রকেট নাম্বারটি নিচে লিখেন, মানে ওই যে ইউজাররা যে নাম্বার থেকে টাকাটা নিবে ওইটা নিচে লিখবে আর কি। তো এখানে ইউজার ডাটা যে অপশনটা আছে এখানে যদি অ্যাডমিনে ক্লিক করে ট্যাক্সে ক্লিক করবেন, তারপর রিকোয়ারে ক্লিক করে যদি ইউজারকে লেখেন যে আপনার রকেট নাম্বার, আপনার রকেট নাম্বার, হ্যাঁ, তো ইউজাররা এখানে রকেট নাম্বারটা দিয়ে দেবে, তো আপনারা এটা দেখে কত টাকা উইথড্র করছে এগুলো দেখে দিয়ে দিতে পারবেন আর কি, বুঝছেন? আর যদি আপনাদের বুঝতে তাও অসুবিধা হয় তাহলে আমরা মানে তাও আপনাদেরকে আমরা কল দিয়ে এটাতে সব কিছু দেখাই দেবো, ঠিক আছে? আচ্ছা, তারপর আমি আপনাদেরকে দেখাই দিই যে এখানে জেনারেল সেটিংয়ের কাজটা কি। জেনারেল সেটিং যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে দেখবেন হচ্ছে ওই যে টিএনএল লেব লেখা আছে, কারণ এটা আমি তো জাস্ট ডেমো বানানো হচ্ছে তার জন্য সাইটের টাইটেল আর কি। এখানে টাইটেলে যদি আপনারা আমাদের সাথে মানে আপনারা আমাদের থেকে যেই নামে ওয়েবসাইটটা বানিয়ে নিয়ে দেবেন এই নামটা এখানে লিখে দেবেন, তাহলে উপর দিয়ে আছে না আপনাদের ওয়েবসাইটের নামটা শুরু করবে। তারপর এগুলো হচ্ছে টাইম জোন, মানে কি প্রতিদিন মানে রাত 12টার পর টাস্ক পাবে। এখানে যদি এসে টাকা দিয়ে রাখেন আর অন্য কিছু দিয়ে রাখলে টাস্কের টাইমটা উল্টাপাল্টা হয়ে যাবে। তারপরে কারেন্সি বিডিটি, কারেন্সি সিম্বলটা এটা যেরকম আছে এরকম থাকবে। রেজিস্ট্রেশন বোনাস তাহলে দিতে পারবেন, মানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একটা তাহলে বোনাসও দিতে পারবেন। তারপর এগুলো কালার টালার আছে না এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর তারপরে ওই যে ব্যালেন্স ট্রান্সফারটা যে কত টাকা হলে ট্রান্সফার করতে পারবেন এটা তাহলে আপনারা অফও রাখতে পারবেন এগুলো। আচ্ছা, তারপরে ওই যে দেখায় যে আপনাদের লোগোটা কীভাবে চেঞ্জ করুন, লোগো, এই যে লোগোটা এটা কীভাবে চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করার জন্য এখানে দেখবেন লোগো অ্যান্ড ফেবিকন নামে একটা অপশন আছে, দেখেন লোগো অ্যান্ড ফেবিকন, হ্যাঁ। তো এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এই যে দেখুন লোগোটা চলে আসছে, এখানে সিলেক্ট লোগোতে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে একটা পিকে আপলোড দিয়ে এখানে অ্যাড করতে পারবেন। তারপর সিলেক্ট ফেবিকনটা আপনার পিএনজি মানে ফরম্যাটের লাগবে, বুঝতে পারছেন? ফেবিকনটা আছে না পিএনজি ফরম্যাটের লাগবে, তো ফেবিকনটা অ্যাড করে এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দিলে এগুলো আছে না অ্যাড হয়ে যাবে লোগো অ্যান্ড ফেবিকন। আশা করি বুঝতে তাও অসুবিধা থাকে আর কি এডমিন প্যানেলের কন্ট্রোল বুঝতে, তাহলে আমি আপনাদেরকে কল দিয়ে সব কিছু দেখাই দেবো, সমস্যা নেই। আর আপনারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করলে আপনাদেরকে এরকম ওয়েবসাইট আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা এরকম ওয়েবসাইট আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন। তো সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।